নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? নিবেদিতা ডিম কিচেনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। সেই জন্য বসে বসে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি। আলুর দমের জন্য ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোর সব খোসা ছাড়িয়ে ফেলবো। সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। আলুগুলো অল্প আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। সব আলুগুলো এবার কড়াই থেকে তুলে নেব। গ্রেভির জন্য নিয়েছি রসুনের কোয়া, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, মগজদানা আর ধনেপাতা। আমি এবার মশলাটা কষে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটাও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। টমেটো পেস্টটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা কষে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেটে রাখা মগজদানা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা ধনেপাতাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। অল্প একটু লেবুর রস ওর মধ্যে দিয়ে দেবো। এই লেবুর রসটা দিলে স্বাদটা আরো ভালো হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। আলুর দম রেডি হয়ে গেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নিবেদিতা ডিম কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।